সময় আবার কে আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো। ম্যাডাম, আমি একটা কাজ খুঁজছি। আমার একটা কাজ খুব দরকার। আমার মা অনেক অসুস্থ। রান্না বাড়া, ঘর মোছা থেকে সব কিছু আমি পারি। আচ্ছা, আচ্ছা। আমার কাজটা খুবই দরকার। আচ্ছা। তুমি আসো, ভিতরে আসো খালি। আচ্ছা শোনো, তুমি এখন তো শীতকাল, তুমি বরং ওই জুতোটা পরে ঘরে আসো। এসো। জি ম্যাডাম, ঠিক আছে। আরে আরে, তুমি নিচে বসছো কেন? উপরে বসো তুমি। কিন্তু ম্যাডাম, কাজের লোক তো সবাই নিচেই বসে। সবাই যা করে তা যে সবসময় ঠিক হবে তা তো নয়। আর তাছাড়া তুমি আমাদের বাড়ির অতিথি। তুমি অতিথি অতিথির মতোই থাকবে। তুমি বরং এক কাজ করো, তুমি সোফাটায় বসে পড়ো। জি ম্যাডাম। আচ্ছা, কি নাম তোমার বলো তো? ম্যাডাম, আমার নাম স্মৃতি। বয়স কত তোমার? 18। পড়াশোনা করো? হ্যাঁ ম্যাডাম, পড়াশোনা করতেছি। টাকার অভাবে পরীক্ষা দিতে পারিনি। আরে, খুব দুঃখজনক। আচ্ছা স্মৃতি, শোনো, আমি চাই তুমি আমাদের বাড়িতে কাজ করো, কিন্তু তুমি তোমার পড়াশোনাটাকেও চালিয়ে যাও। আর তোমার মার যে কথা বললে, তুমি তাকে আমাদের বাড়িতে নিয়ে আসো, কোনো সমস্যা নেই। আমাদের বাড়িতে একটি রুম আছে, ওই রুমে তুমি আর তোমার মা থাকো। আমি চাচ্ছি তুমি কাজের পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাও। তুমি টেনশন করো না, তার জন্য যত রকম ব্যবস্থা দরকার সবগুলো আমি করবো। খুশি? ওকে ম্যাডাম, ঠিক আছে। জীবনের প্রতিকূলতা কখনো কখনো আমাদের থামিয়ে দেয়, কিন্তু যদি কেউ একটু হাত বাড়িয়ে দেয়, স্বপ্নগুলো আবার উঠতে শেখে। আলো আসে তখনই, যখন নিজের আলো অন্যের সঙ্গে ভাগ করে নেয়। স্মৃতির মতো হাজারো মেয়ের গল্প হয়তো চাপা পড়ে থাকে অন্ধকারে, কিন্তু একটু সহানুভূতি, একটু ভালোবাসা তাদের জীবন বদলে দিতে পারে। তাই আমরা একে অপরের আশ্রয় হই। এক ফোঁটা মানবিকতাই পারে পুরো পৃথিবীকে আলোকিত করতে। কারণ প্রতিটি গল্পেই থাকে একটুখানি ভালোবাসার জায়গা, আশ্রয়। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।